হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো আজকে রবিবারে আজকে আর মাংস আনা হয়নি, কেননা তিথি মোটেও কিন্তু মাংস পছন্দ করে না খুব একটা। তো সেই জন্য আজকে বলেছিল চিংড়ি মাছের মালাইকারি খাবে। তো চিংড়ি মাছের মালাইকারি না তিথি খেতে অনেক পছন্দ করে, সেই জন্য আজকে চিংড়ি মাছ আনা হচ্ছে সকালবেলা গিয়ে। তো চিংড়ি মাছের রেসিপি মালাইকারি অনেক রকমই সবাই আলাদা আলাদাভাবেই করে, সবার যে যার নিজস্ব রেসিপি। আমি যেমনভাবে করি সেমনটাই আমি শেয়ার করছি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না, ওই এপিট ওপিট করে একটু ভেজে নেব। ভেজে আমি রেখে দেবো। আর প্রথমে তেলটা কিন্তু একটু বেশিই দিয়েছি, কেন ওই চিংড়ি মাছ ভাজা তেলটাতেই পুরো রান্নাটাই হবে। তো তারপরে একটা মশলা তৈরি করে নিয়েছি, যেখানে ছিল কাঁচা লঙ্কা, আদা, টমেটো নয়, কাজু বাদাম, আদা, আমন্ড, কাঁচা লঙ্কা, জিরা, পোস্ত, এইসব এগুলো দিয়ে রসুনও ছিল, দিয়ে ভালোভাবে পেস্ট করে একটা বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে প্রথমে আমি তেলেতে একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলাও দিয়েছি। দিয়ে তার উপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে তার উপরে দিয়ে দিলাম টমেটোটা গলে যাওয়ার পরে ওই যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধু রঙের জন্য, নইলে কিন্তু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে। আর কাঁচা লঙ্কার টেস্টটাও কিন্তু অনেকটা ভালো হয়। তারপরে এই যে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দেওয়ার পরে আরও একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপরে নারকেলের দুধটা দিয়ে দিলাম। এতে কিন্তু জল একটা আমি দিইনি, কেন দুধটাই দিয়েই পুরো রান্নাটা হয়েছে। আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। তারপরে ওই একটু জলটা একটু মরবে, তারপরে আমি নামিয়ে নেব। খুব একটা বেশি গ্রেভি রাখবো না। এই যে তৈরি হলো আমার চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মালাইকারি কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন।